নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভিজিল্যান্ট। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছে মল্লিকা। চলে যাব বিস্তারিত সংবাদের দিকে। প্রথমে যে সংবাদে আমাদের নজর থাকবে, বক্সনগর যেন একটুখানি সিনেমার পর্দা, আর তার মাঝখানে কেন্দ্রবিন্দু ব্যবসায়ী বাবুল বণিক। ভালোবাসার টানেই নাকি তিনি ভেসেছিলেন, কিন্তু এই স্রোত শেষ পর্যন্ত গিয়ে ঠেকেছে থানার লকআপে। একসময় বাবুলের সংসারে ছিল সুখের ছোঁয়া, কিন্তু স্থানীয়রা বলছেন রামপ্রসাদ দেবের স্ত্রী অসীমা দেবের সঙ্গে তার চোখাচোখি দেখেই বদলে যায় সবকিছু। দীর্ঘদিনের গোপন সম্পর্ক, তারপরে রামপ্রসাদের রহস্য মৃত্যু, সব মিলিয়ে এলাকা জুড়ে কানাঘুষো চলছিল। রামপ্রসাদের মৃত্যুর পর বিধবা অসীমা আর ব্যবসায়ী বাবুলের ঘনিষ্ঠতা বাড়ে। সমাজের চোখ রাঙানিকে পাত্তা না দিয়ে তারা পাড়ি দেয় উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। সেখানেই নাকি গোপনে বিয়ে করেন দুজনে, কিন্তু প্রেমের গল্প বাঁক আসে। সেখান থেকে অভিযোগ, অসীমা দেব বাবুলের কাছ থেকে মোটা অঙ্কের টাকা এবং সম্পত্তি হাতিয়ে নিয়ে আগরতলায় নতুন পার্লার ব্যবসা শুরু করে। সেই বিশ্বাসঘাতকতার আগুনেই নাকি জ্বলে ওঠে বাবুল। বৃহস্পতিবার রাতে পৌঁছে যান অসীমার বাড়িতে। ঝগড়া, হাতাহাতি, তারপর থানা পুলিশ। এখন বাবুল বণিক লকআপে। আর বক্সনগরের প্রতিটি আড্ডা একটাই গল্প, প্রেমে জয় না পরাজয়। মিতা বণিক, বাবুলের প্রথম স্ত্রী, কাঁদতে কাঁদতে বলেন, অসীমার সঙ্গে জড়ানোর পর থেকে বদলে গিয়েছিল, আমাকে মারতো, অপমান করতো। আজকের ঘটনাটা তারই পরিণতি। এদিকে এলাকাবাসীর একাংশ বলছে, বাবুল বণিকের নাগরিকত্ব নিয়েও সন্দেহ রয়েছে। বাংলাদেশ থেকে অবৈধ পথে এসেছিলেন বলে দাবি তাদের। আমার স্বামী ওই রামুদেব, আমার স্বামীর নাম বাবুল বণিক। হ্যাঁ, রামুদেব হইছে হ্যার বন্ধু, কবে দিনের বন্ধু আমরা জানি না। এরপরে হ্যার মরতে মরতে হ্যার বউয়ের সাথে সম্পর্ক জড়াইছে। সম্পর্ক তো জড়াইছে হেরা বিভিন্নখানে যায়, ছবি তুলে, এরপরে দেশ ভ্রমণ করে, বিদেশ ভ্রমণ করে আমার কাছে সমস্ত ছবি ভাড়া। এরপরে আমি যদি এটার জন্য ডাক দেওয়া দিই, তাই আমার স্বামীর শিখেটা আমার মারধর করতো। আমার স্বামী আমার বাড়িতে মারধর করে। আমার পাড়ার লোকে সব সময় দেখে 4টার সময় আমার বাড়ি থেকে যায়। এভাবে আমি আর কত সহ্য করতাম। আজকে আমি সহ্যের সীমা হারাইয়া আজকে আমি আসি তাইরে ধরতাম। এখন আমি ন্যায্য বিচার চাই। আমার স্বামী আজকে আমার বলে ওই মহিলার নাকি সে বিয়ে করছে। আপনার গার্জিয়ান, আমার গার্জিয়ান, আমার মামা আছে দুলাল বণিক, লক্ষণ বণিক, হেরা আমার মামা। হেরা অনেক ডাক দেওয়া দিছে, বুঝাই আনতে চাইছে, কিন্তু হেরা পারছে না। এলাকার মেম্বার প্রধানরা জানাইছিল? হ্যাঁ, সবাইরে জানাইছে, সবাই জানিছে। রামু বণিক কিভাবে মারা গেছে? হ্যাঁ, রামু বণিক কিভাবে মারা গেছে সেটা তো আর আমি জানি না। গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমরা শুনছিলাম রামু বণিক মারার আগে মদ্যপানে দুজনে একসাথে মদ্যপান করছে। আমি তো জানি না, আমি বাড়িতে ছিলাম। ডুব দিছে, ওইখানে ছবি আছে। হ্যাঁ, এগুলো আছে, আমি এগুলা আপনাদের কাছে দিতে পারি। প্রয়াগরাজ তো ভালো জায়গা, ওইখানে ভালো জায়গা। হ্যাঁ, ভালো জায়গায় গেছে। আজকে কোনো কিছু অসংলগ্ন অবস্থায় এমন কোনো কিছু পাইছেন? হ্যাঁ, না, আমি পাইছি না। এটা কি আর আমারে দিব? এখন তারা তো অনেক জায়গায় ধরছেন। আজকে কি কারণে ধরছে? আমার হাজবেন্ড বলতেছে ওনারে নাকি সে বিয়ে করছে, সে ওনাকে নিয়ে সংসার করবে। আজকে কারে ধরছে? রামুর ওয়াইফের ধরছে। রামুর ওয়াইফে। আপনার স্বামী কি ছিল এখানে? না, আমার স্বামী ছিল না। আমার স্বামী দোকানে ছিল। আমার স্বামীরে ফোন করছে ওই মহিলা, ফোন করে আমার স্বামী আইছে। আমার স্বামী আইছে না, ফলাইয়া যাই তুলেছে। এই বিষয়টা নিয়ে কি আপনি আগে কোনো পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছিল? না, আমারে ভয় দেখাইতো পুলিশের কাছে করলে সে সুইসাইড করবো। কে? আমার হাজবেন্ড বাবুল বণিক সুইসাইড করবো আমি যদি প্রশাসনকে জানাই।